আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের আলোচ্য বিষয় হবে একটি কার্বোরেটর। প্রথমে কিছু কার্বোরেটরের ফুটো বা হোল, যেই ফুটো দিয়ে কার্বোরেটরের ভিতরে বাতাস যায়, কিভাবে বাতাস যায়, কিভাবে কার্বোরেটর তেল এর মিক্সার সম্পূর্ণ করে, এই বিষয়ে একটু আলোচনা হবে। এই যে ফুটোটা, এই হোল, এটা হলো গাড়ির স্লো রেস, মানে গাড়ি আপনি স্টার্টে রেখে দিলেন আইডিয়াল স্টার্টের জন্য। এই ফুটো, এই যে আইডিয়াল স্টার্টের জন্য একটি জেট থাকবে। সেই জেটটা হচ্ছে এই যে আইডিয়াল স্টার্টের জন্য স্লো জেট বলি আমরা, স্লো জেট। এই জেটের থেকে তেল যাবে আর তেলটা যায় মিক্সার হবে। আচ্ছা, শুধু তেল যায় কিভাবে? তেল যাওয়ার একটা সিস্টেম আছে। প্রথম আসি এই ফুটো দিয়ে, এই যে এই ফুটো দিয়ে বাতাস যাবে। দেখেন এইভাবে, এই যে ফুটো দিয়ে বাতাস আসলো, বাতাস ঢুকবে। আর এখানে তেলের চেম্বার, এই তেলের চেম্বার থেকে তেল নিয়ে ঠিক এই বরাবর, এই যে বরাবর এমনি দিয়ে এসে চলে আসবে টিপিএস সেন্সার বা থ্রোটল বডি। এই যে এটা হলো পিস্টন, এটা এই পিস্টন, কার্বোরেটর পিস্টনের ওভার করে গাড়ির পিস্টন ছেড়ে দেওয়ার পরেও এমনি দিয়ে আর কোনো বাতাস যাবে না, পিস্টনটা ঠিক নিচে চলে যাবে, এমনি বাতাস যাওয়া বন্ধ হয়ে যাবে। আর তখন স্লো রেসের জন্য, স্টার্টের জন্য এই পাশে আস্তে ছোটো পিন দিয়ে তেল যাবে আর কিছুটা বাতাস যাবে, যার ধরুন গাড়ি স্টার্টে থাকে। এটা হলো স্লো জেটের এই কাজ। আর এই পাশে তেল আর বাতাস মিক্সার হয়ে এই পাশে যায় কেন? ইঞ্জিনে কেন যায়? ইঞ্জিনে যাওয়ার একটা মেইন কারণ হচ্ছে এই যে ইঞ্জিনের ভিতরে যে পিস্টন, এই পিস্টন কিন্তু নিচের দিকে টান দেয়, বাতাস আর তেল মিক্সারে টান দেয়। তারা অতএব ওইখানে একটা কম্প্রেসার থাকে। ওই কম্প্রেশন, যেই পিস্টন যখন নিচের দিকে যাবে, যখন সিরিঞ্জে সিরিঞ্জে যখন আমরা যে ওষুধ বা তেল বা ইঞ্জিন অয়েল যে ভরি না, এরকম একটা টান থাকে। যদি টান না থাকে তাহলে তো বাতাস আর তেল যাবে না। এই জন্য এখান থেকে একটা ইঞ্জিনের ভিতরে একটা টান থাকে, ওটাকে বলে সাকশন স্ট্রোক। এই সাকশন স্ট্রোকে যখন এয়ার ফুয়েল মিক্সারকে টান দেবে, তখন এই কার্বোরেটরের ভিতর থেকে তেল মিক্সার করে পিস্টনের ভিতরে যাবে। এটা হলো কার্বোরেটরের মেইন কাজ, যে তেল আর বাতাসকে মিক্সার করা অ্যাকুরেটভাবে। অ্যাকুরেট করার জন্য অনেকগুলো কাজ আছে। যাই হোক, আমরা প্রথম বললাম স্লো জেট, মানে আইডিয়াল স্পিডে স্লো জেট, যেখানে আবার অ্যাক্সিলারেশন করা লাগে না, ওই জেটের সেক্ষেত্রে তেল মিক্সার করার কাজ করে এই জেটটা। তারপরে হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশন করার সময় যে জেটটা লাগে, যখন একটা গাড়ি পিক আপ ধরা হয়, অ্যাক্সিলারেশন করা হয়, তখন এই তেল মিক্সার করার জন্য কাজে দেয় হলে এই যে জেটটি, বড় জেট, যে জেটের বরাবর ভিতর দিয়ে থাকবে কার্বোরেটর পিস্টন ও নিডল। পিস্টনের মাথায় যে পিন, এই পিনটা ডাইরেক্ট এর ভিতরে ঢুকে এই বরাবর ভিতরে একটা চেম্বার আছে, ঠিক আছে, এর ভ্যালভ সিট কোয়ালিটির, মানে পিনটা এসে তার উপরে বসে। এমনকি যখন টানা হয়, পিস্টন পিন যখন উপর দিকে টান দেওয়া হয়, তখন এই ফুটো দিয়ে, ঠিক আছে, ওই যে পিস্টন টান দেয় বাতাস, এই কম্প্রেশন বা টানার শক্তি, আর এই পাশে হচ্ছে এই ফুটো দিয়ে বাতাস যাওয়া। যখন টান দেবে তখন এই ফুটো দিয়ে বাতাস যায়, এর মধ্যে দিয়ে বাতাস আর তেল মিক্সার হয়ে ভিতর দিয়ে পিস্টন ওঠানামা উঠবে, তখন তেলটা চলে যায়। এটা হলো যখন পিক আপ ধরা হয়। আচ্ছা, এই জায়গায় আরও একটা ফুটো, যেটা সকালে স্টার্ট হয় না বা তেল পায় না, পিক আপ নিতে চায় না, তার যদি হচ্ছে যে চোখ ভাল্ব। এই চোখ ভাল্ব যখন ধরা হয়, তখন এই ফুটো দিয়ে বাতাস যাবে, আর বাতাস যায় তখন যাতে অতিরিক্ত তেল নিয়ে ঠিক এমনি দিয়ে ঢুকে এই বরাবর ঢুকবে, এমনিতে ঢুকে ইঞ্জিন হেঁটে যাবে, এমনকি গাড়ি অতিরিক্ত তেল পাবে। এই জায়গায় কোনো জেট নেই, এই
চোখ ভালভের এখানে কোনো জেট নেই, যার ধরুন সরাসরি বাতাস যায় এই চেম্বার থেকে তেল টেনে নিয়ে চলে যায় ভিতরে। আচ্ছা, আর হচ্ছে কি আরেকটা ফুটো, এইটা হচ্ছে এটা তেল কার্বোরেটরের তেল স্টোরের মেইন পার্ট। এখানে থাকে ফ্লোট পিন। এই ফ্লোট পিনের কাজ হচ্ছে তেলের যে চেম্বার লেভেল পূর্ণ হয়ে গেলেই এই ফ্লোট পিন ঢোলটারে চাপ দেবে, আর এখান থেকে তেল আসা, যে এমনি যে তেল যাবে সেই তেল আসা বন্ধ হয়ে যাবে। আর গাড়িতে যখন তেল টানবে তেল ফুরোবে, আর এখান থেকে তেল আসতেই থাকবে। এইটা হলো ফ্লোট পিনের জায়গা, এই হলো কাজ। আশা করি বুঝতে পারলাম। ধন্যবাদ।